আরে রুবেল ভাই, এটা কি ধরে আছেন আপনি? ভাই এটা সোলার প্যানেল ধরে আছি ভাই। সোলার প্যানেল? জি। আপনি আমারে বললেন যে এই ফ্যান চলবো কারেন্ট ছাড়াই। জি ভাই, এই যে আমি দেখেন না সোলারের লাইটের নিচে এটা ধরে রাখছি আজকে বিদ্যুৎ ছাড়া। আপনি তো ভাই ধরে রাখছেনই বিদ্যুতের মধ্যে, আবার বলতেছেন বিদ্যুৎ ছাড়া চলবে। এখানে তো কোনো বিদ্যুৎ নাই, এই যে আমি ধরতেছি এখানে কোনো বিদ্যুৎ আছে ভাই? এটা জাস্ট একটা আলো, এটা রোদ্রের ভিতরে আপনারা লাগিয়ে দিবেন, এখানে তো কোনো লাইট টাইট কিছু নাই, ঠিক আছে? এটা রোদ্রের ভিতর জাস্ট রেখে দিবেন। এই ধরনের কুলার যারা কিনছেন আর আজকে যারা কিনবেন তারা সারা জীবন এটা বিদ্যুৎ ছাড়া চার্জ দিবেন এবং চালাবেন। আচ্ছা আচ্ছা, এই যে দেখেন আমি এখন একটুখানি আপনাদেরকে দেখে দিই। মানে আমাদের কি একবার প্র্যাকটিক্যালি দেখাতে পারবেন? প্র্যাকটিক্যালি লাইভে দেখাবো তাও। আচ্ছা, এই যে একটু কাছে আসেন, আমরা এটা স্টার্ট দিলাম, দেখেন পাওয়ার দিলাম। আচ্ছা, এখানে কিন্তু এই যে চার্জিং যে বাতিটা, চার্জিং বাতিটা এটা কি স্টপ চার্জ হচ্ছে, পুরো স্টপ, ঠিক আছে? এখন কোন মানে ফুল চার্জ ও দেখাচ্ছে, ঠিক আছে? আসলে কি ওর ভিতরে ফুল চার্জ আছে কিনা আজকে আমরা লাইটের আলোতে এটা চার্জ করব এবং সোলারের মাধ্যমে এটা চালাবো 24 ঘন্টা। যে পর্যন্ত আপনার ঘরে এই ধরনের আলো আছে অথবা আকাশে রোদ আছে, আপনি 24 ঘন্টা বিদ্যুৎ ছাড়া এই জিনিসটা চালাবেন, বিদ্যুৎ ছাড়া। আচ্ছা রুবেল ভাই, জি আমি বিষয়টা ক্লিয়ার হই। জি বলেন। ধরেন সোলার প্যানেল তো চলে সূর্যের আলোতে, জি ধরেন সারা দিন সূর্যের আলোতে চার্জ হয়, জি, তারপরে সেই চার্জের মাধ্যমে হচ্ছে লাইট জ্বলে, ফ্যান চলে। জি, এখন আপনি বলতেছেন যে সূর্যের আলো না থাকলেও জি আপনার এই সোলারে আপনার ফ্যান চলবে, লাইট জ্বলবে। জি, এটা কিভাবে সম্ভব? এই যে আজকে যে জিনিসটা আপনাদেরকে আমরা বলছি এটা আমরা প্র্যাকটিক্যালি আজকে আপনাদেরকে করে দেখিয়ে দিব। আচ্ছা ঠিক আছে, এই যে এখানে দেখেন আমার এখানে কোনো বিদ্যুতের কানেকশন আছে ভাই? না, এখানে কোনো বিদ্যুতের কানেকশন নাই, কানেকশন নাই। এই যে দেখেন কোনো বিদ্যুতের কানেকশন নাই, ঠিক আছে? আমরা এখন এইখানে দেখেন পেছনে দুইটা লাল এবং কালো, একটা লাল একটা কালো, দুইটা ঘাট আছে। যারা এই ধরনের ফ্যানগুলো কিনছেন, কুলারগুলো কিনছেন, সবাই কিন্তু জানেন এই ধরনের সিস্টেম আছে। এই জিনিসটা একটা না 7 ঘন্টা লো স্পিডে চলে, এবং আপনার মিডল স্পিডে 5 ঘন্টা চলে, হাই স্পিডে 2.5 ঘন্টা চলে। 2.5 ঘন্টা চলে। তো হাই স্পিডে যদি 2.5 ঘন্টা চালান, ধরেন আপনার বাসায় বিদ্যুৎই নেই 5 ঘন্টা, আপনি চার্জ করবেন পরবর্তীতে কি দিয়া? আপনার এই জিনিসটা রোদ্রের ভিতরে রেখে দিবেন। আমি একটা কথা আপনাকে বলছিলাম যে রোদের ছাড়া, রোদে তো চলবেই, আপনি বলছেন রোদ ছাড়াও চার্জ করা যাবে। ভাই আমার দোকানে কি সূর্য আছে ভাই? নাই তো, কোনো সূর্য নেই, এখানে লাইট আছে। আপনার ঘরে যদি এই ধরনের লাইট থাকে, আপনার লাইটের আলোতে জাস্ট ধরে রাখবেন, মানে যখন কারেন্ট থাকবে, জি জাস্ট খালি লাইটের এরকম কারেন্টের লাইটের আলোতে ধরে রাখলে চার্জ হবে, চার্জ হবে। ঠিক আছে, আর আপনার দেখা গেছে বিদ্যুৎ বিল উঠবে না, চার্জের যে বিদ্যুৎ বিলটা এটা উঠবে না। এই যে আমরা এখন এখানে একটুখানি দেখেন, আমরা এখানে একটা রেড আছে, একটা হচ্ছে ব্ল্যাক আছে, আমরা দুইটা তার দুইটার ভিতরে দিয়ে দিব। দেখেন আমরা সরাসরি লাইভে এটাকে চার্জ করব এবং চালাবো। এই যে মানে এই সোলারের মাধ্যমে চলবে, সোলারের মাধ্যমে সরাসরি চার্জও হবে এবং চলবেও। ঠিক আছে, অনেকে আছি না আমরা যে যখন চার্জে দিই তখন চালানো যাবে না, চলবে না, এটা চার্জও হবে এবং চলবেও। আচ্ছা, এই যে আমরা ফিটিংটা করতেছি এই জিনিসটা, এই যে তারটা লাগিয়ে দিলাম, আপনারা যারা নেবেন এইভাবে দুইটা তার দুই সাইডে লাগিয়ে দিবেন। এখনো পর্যন্ত দেখেন কোনো বাতি কিন্তু জ্বলে নাই, এখানে কোনো বাতি কিন্তু জ্বলে নাই। লালটা জ্বলছে তো, লালটা বর্তমানে লো চলতেছে, মানে এখানে তো দূরে আলোটা দূরে পড়ছে, যার কারণে লো বাতি দেখাচ্ছে যে লো স্পিড। আচ্ছা, এখানে চার্জিং এর সামনে যদি আসেন, এখানে কোনো ধরনের চার্জ হচ্ছে না, স্টপ আছে, স্টপ আছে। এখন দেখেন আমি এই জিনিসটা এখানে ধরলাম, আচ্ছা এই যে দেখেন, মানে এই যে মনে করেন যে এটা সূর্য, হ্যাঁ, অথবা সূর্য না থাকলেও যখন চার্জ থাকবে এটাই ওইটাতে চলবে, চলবে। এই যে দেখেন চার্জ হচ্ছে কোথায়? এই যে আপনার এইখানে একটু দেখি লাইট জ্বলছে, এটা ধরেন একটু হাত দিয়ে, এটা লাইটের নিচে ধরেন, লাইট জ্বলছে। এই যে চার্জিং, এই যে দেখেন চার্জিং, সবুজ সবুজ চার্জিং। আর এখানে কি লেখা আছে? হাই। হাইতে চার্জ হচ্ছে এবং এখানে চার্জিং লেখাটা আছে। এখানে দেখেন কি পরিমাণ দূরে দূরে চার্জ হচ্ছে। এই যে এখন কিন্তু দেখেন এটা দিয়ে চার্জ হচ্ছে, কোনো প্রকার চার্জ হচ্ছে, কোনো প্রকার কোনো বিদ্যুতের কানেকশন কিন্তু নাই। আমি আবারো দেখিয়ে দিই, এই যে আমি কুলারটারে এই কোলে নিয়ে নিলাম, কোনো বিদ্যুতের কোনো কানেকশন নাই, এখানে আমরা জাস্ট লাইটের আলোর নিচে ধরছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, কোনো বিদ্যুতের কানেকশন নাই। এখন এই চার্জিং অবস্থায় আমি এটাকে লাইভে চালাবো। ঠিক আছে, এই যে আমরা পাওয়ারটা দিলাম, পাওয়ার দেওয়ার পরে আমরা এখানে স্পিড আছে 9 পর্যন্ত, 6 7 8 9 স্পিড পর্যন্ত চার্জ মানে স্পিডে চলছে। আচ্ছা আচ্ছা, এখন এই জিনিসটাই আপনাকে চার্জার ফ্যানের যে বাতাসটা, বিদ্যুৎ চলে গেলে যে চার্জার ফ্যানের বাতাসটা, এই বাতাসটা আপনাকে দিবে। ধরেন আপনি চার্জার ফ্যানের বাতাস থেকে একটু আলাদা ফিল চান, একটু ঠান্ডা চান, সেই ক্ষেত্রে আপনার এখানে কুলিং উইন্ড আছে, এখানে দেখেন এখানে কোল্ড দিতে হবে। ঠিক আছে, কোল্ড উইন্ড। এটা যখন প্রেস করবেন, এখানে পেছনে পানি আছে, একটুখানি খেয়াল করেন, আমরা কোল্ড উইন্ডে টিপ দিলাম,
এই যে দেখেন এখান দিয়ে এখন এই যে পুরাটা এই যে দেখেন ভিজে এখন যাবে। পানি আসা শুরু করছে এবং জি। ভিজতেছে হানিকম প্যাডটা। হানিকম প্যাডটা, এই যে আমরা হানিকম প্যাডটা যদি বের করে ফেলি, এই দেখেন ঝর্ণার মতো এখানে পানি। দেখেন ঝর্ণার মতো টল টল করে পানি পড়তাছে। আমরা কিন্তু পানিটা নরমাল দিছি, এখানে পানিটা কিন্তু শীতল হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মানে আপনার ঘরের যত গরম বাতাস আছে সেটা এই দিক দিয়ে এভাবে টানবে, তাই না? টানার পরে এইখানে হানিকম প্যাডের মাধ্যমে এক স্টেপে ঠান্ডা হবে। জি দেন হচ্ছে আপনার এই পানির মাধ্যমে গরম বাতাসটা ঠান্ডা হবে। জি তারপরে ঠান্ডা বাতাসটা আপনাকে সামনে দিয়ে দিবে। জি, এইটাই তো এয়ার কুলারের কাজ, তাই না? ঠিক আছে। এর বাহিরে এয়ার কুলার তো দেখাচ্ছি, মানে ঠান্ডা বাতাস পাবে এয়ার কুলারের মাধ্যমে। জি, এখন সোলার প্যানেলটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে যে আপনার বাসায় যখন বিদ্যুৎ না থাকবে না, তখন দিনের বেলা আপনি সূর্যের তাপে এটাকে চার্জ করে রাখতে পারবেন। আবার যদি আপনার সূর্যের তাপও না থাকে সেই ক্ষেত্রে হচ্ছে আপনি সাধারণ যে লাইট আছে, এরকম লাইট, এই লাইটের মাধ্যমে কিন্তু সোলার প্যানেলটা চার্জ করতে পারবেন। এই যে এখানে এটা কতক্ষণ চার্জ করতে হবে? এটা ভাই এই সোলার দিয়ে সর্বোচ্চ 3 ঘন্টায় আপনার ফুল চার্জ হবে। 3 ঘন্টায়? মাত্র 3 ঘন্টা। এখানে একটু এই যে মনে করেন যে 3 ঘন্টাতে চার্জ দিলাম, এই 3 ঘন্টা চার্জে একটানা কতক্ষণ চলবে? একটানা আমি বললাম না যে এটা যখন 3 ঘন্টায় ফুল চার্জ হবে, লো স্পিডে 7 ঘন্টা চলবে। আমি আপনার সোলার প্যানেলের কথা বলছিলাম। সোলার প্যানেল সারা দিন চলবে। আচ্ছা আচ্ছা, যেই পর্যন্ত জাস্ট আপনার দেখা গেছে এই ধরনের, আমি একটু দেখে দিই, আপনাদের বাসায় যদি এই ধরনের কোনো ব্যাটারি থাকে, এই ধরনের ব্যাটারি আপনি ধরেন এই জিনিসটা আমি একটুখানি সেটআপটা আপনাদেরকে ফুল দেখে দেই। ধরেন এইটা তো আমি ছোট একটা ব্যাটারি দেখাইলাম, আপনাদের বাসায় এই ধরনের বড় ব্যাটারি আছে। আচ্ছা, বড় ব্যাটারি আছে, আপনি জাস্ট এটার কানেকশনটা এখানে দিয়ে দিলাম। এখান থেকে এখানে একটু খেয়াল করেন, দুইটা আউটলাইন বের করা যায়। দুইটা আউটলাইনের ভিতরে আপনি ফ্যান চালাইতে পারবেন, লাইট জ্বালাইতে পারবেন, প্লাস রাউটারও চালাইতে পারবেন। আচ্ছা, রাউটারও চালাইতে পারবেন, ঠিক আছে। আর এই ধরনের ব্যাটারি যদি এই ব্যাটারিটাও আপনার বাসায় থাকে, এই ব্যাটারিটা দিয়ে আপনি মিনিমাম এটা চলবে 6 ঘন্টা, 6 ঘন্টা টানা 6 ঘন্টা। ও কিন্তু আপনার বিদ্যুৎ ছাড়া কিন্তু আপনাকে ব্যাকআপ হাই স্পিডে দিবে 2.5 ঘন্টা, আর এটা দিয়ে দিবে 6 ঘন্টা। 2.5 আর 6 কত? 8.5 ঘন্টা আপনি ব্যাকআপ পাবেন যদি আপনার কাছে এই ধরনের একটা এক্সট্রা ব্যাটারি থাকে। আর ব্যাটারি ছাড়া যদি থাকে, ওর কাজ হচ্ছে জাস্ট আপনাকে সরাসরি ওর ভিতরে যে ব্যাটারিটা আছে ওকে চার্জ করে দিবে। ও আচ্ছা আচ্ছা, চার্জ করে দিবে। এর পাশাপাশি যখন আপনি চালাবেন চার্জিং অবস্থায়, ওর থেকে যে বিদ্যুৎটা তৈরি হচ্ছে এই বিদ্যুৎ দিয়েই সরাসরি ও চলবে। সরাসরি চলতেছে, আবার সাথে সাথে চার্জও হচ্ছে। এয়ার কুলার বা চার্জার ফ্যান থাকলে ওটা ব্যাটারিতে চার্জও হবে। এখন ধরেন আপনার যখন রোদ নাই রাত্রের বেলা, আপনি সারাদিন সোলারের মাধ্যমে চালাইলেন, এখন রাত্রে যখন ঘুমাইবেন তখন আপনি তো আর রোদ পাচ্ছেন না, লাইটও অফ করে দিচ্ছেন, অফ করে ঘুমাবেন, তখন ওর ভিতরে 2.5 ঘন্টা হাই স্পিডের ব্যাকআপ রাখবে। আচ্ছা, 2.5 ঘন্টা। আরেকটা কথা আমরা বলে দিই, আমরা অনেক সময় দেখা গেছে এই প্রোডাক্টগুলো যারা কিনি, আমরা ঘর ঠান্ডা করার জন্য কিনি। আমরা লাইভের ভিতরে কথাটা বলে দিচ্ছি, কেউ যদি ঘর ঠান্ডা করার জন্য এই প্রোডাক্ট কেনেন, আপনারা আমাদেরকে কল করবেন না। এটা হচ্ছে যখন বিদ্যুৎ থাকবে না, বিদ্যুতের বিকল্পে যখন সিলিং ফ্যান বন্ধ, গরমে সহ্য করতে পারতেছেন না, চার্জার ফ্যানের কাজ করবে। এর পাশাপাশি যখন আপনার পেছনে 10 লিটার পানি দেওয়ার জায়গা আছে, চার্জার ফ্যানের বাতাস থেকেও একটু আলাদা ঠান্ডা বাতাস দিবে। ধরেন ভাই আপনি গরমের ভিতরে, গরমে আমরা যখন ক্রিকেট খেলি রোদ্রে, বর্তমানে ঠাডা ভাঙ্গা রোদ, তারপরে আমরা ক্রিকেট খেলার পরে ক্লান্ত হয়ে আমরা গাছতলে একটু বসি জিরানোর জন্য। এই গাছের নিচে যে একটা আলাদা বাতাস ফিল পাওয়া যায়, আপনি এই পানির মাধ্যমে আপনি দেখা গেছে এখান থেকে যে বাতাসটা যাবে, এই ধরনের একটা ফিল এখান থেকে বের হবে। মানে ওই বাইরের যে আবহাওয়া, ন্যাচারাল যে একটা বাতাস থাকে, ওই ন্যাচারাল একটা বাতাস আপনি পাবেন। কিন্তু কেউ যদি মনে করেন যে আপনি ঘর ঠান্ডার জন্য কিনবেন, আমি বারবার বলছি আপনি আমাদেরকে কল করবেন না। এটা হচ্ছে জাস্ট আপনাকে চার্জার ফ্যানের বাতাস দিবে, প্লাস এর পাশাপাশি যখন আপনি এটাতে পানি দিবেন, অথবা আপনি চাইলে আইসও দিতে পারেন, আপনি যদি বেশি ঠান্ডা চান এখানে আপনি আইসও দিতে পারেন, বরফ দিতে পারেন। অথবা আপনার বাসায় ফ্রিজ আছে, কোকের 2টা বোতল আপনি ফ্রিজিং করে আইস বানান, 2টা বোতল এখানে আপনি দিয়ে দেন। বিষয়টা হচ্ছে কি যে সিলিং ফ্যান কিন্তু কারেন্ট গেলে চলবে না। এক হচ্ছে এটা একটা অসুবিধা, আর 2 নাম্বার হচ্ছে শুধুমাত্র চার্জার ফ্যান যাদের, ওই চার্জার ফ্যানে কিন্তু পানির ব্যবস্থা থাকে না। তার মানে ওই বাতাসটাও কিন্তু হালকা গরম হয়। ঘরের যে বাতাসটা এটা তো এমনিতেই গরম। ফ্যান আপনাকে কি করতেছে, বাতাসটাকে ঘুরে ঘুরে আপনাকে রিসার্কেল করতেছে। কিন্তু এখানে রিসার্কেল ও হচ্ছে পানি, যখন পানিটা রিসার্কেল হচ্ছে, এটার ভিতর দিয়ে বাতাসটা যাওয়ার কারণে ওই যে গরম বাতাসটা সেটা শীতল হয়ে যাচ্ছে, ঠান্ডা হয়ে আপনার গায়ে লাগবে। এইটাই হচ্ছে এয়ার কুলারের কাজ। অনেকেই মনে করে এসির মতো ঠান্ডা হবে, এসির মতো কিন্তু ঠান্ডা হবে না। এসির কাজ এসি করবে, কুলারের কাজ কুলার করবে, ফ্যানের কাজ ফ্যান করবে। যারা কুলার নেবেন
তাদের নিয়ত থাকতে হবে আমি কুলার কিনতেছি। আচ্ছা। আর যারা ফ্যান কিনবেন তাদের নিয়ত থাকবে আমরা ফ্যান কিনতেছি। ওকে। যেমন এই কুলারটা যারা কিনছেন আগে পরে এখানে কোম্পানি বলে দিছে সোলার চার্জার, এখানে দেখেন সোলার চার্জার। আমরা অনেকে এই প্রোডাক্টগুলো যখন কেনাকাটা করছি এই চার্জার সোলার চার্জারটা কিন্তু আমরা পাই নাই, কারণ এই সোলার চার্জারটা আলাদা কিনতে গেলে 5,500 টাকা লাগে। আচ্ছা। এই সোলার চার্জারটা আমরা এমন একটা ধামাকা রেটে আপনাদেরকে দিব যে আপনারা সহজে যারা কিনতে চান না তারাও কিনতে পারবেন, যার প্রয়োজন নাই সেও নিয়ে রেখে দিবেন যেন আপনার প্রয়োজন পড়বে। আচ্ছা। যারা প্রবাস থেকে অর্ডার করেন গ্রামগঞ্জে এই কুলারগুলো নিচ্ছেন, তাহলে ভাই দামটা বলার আগে আমি আর 2-3টা কথা ক্লিয়ার করে দিই। বলেন। নাম্বার 1, ধরেন এই কুলারগুলা আপনার কারেন্ট চলে গেলেও ব্যাটারিতে চলবে হচ্ছে নিজে নিজেই কয় ঘন্টা? হাই স্পিডে 2.5 ঘন্টা, মিডল স্পিডে 5 ঘন্টা, লো স্পিডে 7 ঘন্টা। আচ্ছা, তাহলে আমরা 2.5 ঘন্টায় ধরলাম। 2.5 ঘন্টা এটা চললো। জি। এখন 2.5 ঘন্টার মধ্যেও কারেন্ট আসলো না, জি, তখন কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। বন্ধ হয়ে যাবে, কিন্তু রোদ আছে, আপনার রোদ আছে, সেই রোদে কিন্তু আপনার এই সোলারের মাধ্যমে সরাসরি চলবে। কারেন্ট যদি সারাদিন না আসে, সরাসরি সারাদিনই চলবে, সারাদিন চলবে। আর মনে করেন যে রোদ চলে গেল, দিনের বেলা রোদ নাই, এখন এখন রাত হয়েছে, এই ধরনের লাইট যদি আপনার ঘরে থাকে লাইটের নিচে রেখে দিবেন সোলারটা। আচ্ছা। আমরা এই যে এখানে ভাই এটা কিন্তু রোদ না, ওকে, এটা কিন্তু জাস্ট একটা লাইট। এই লাইটের তলে ধরছি। এখানে ভাই আরেকটু আসেন, এখানে মিডিয়াম স্পিডে চার্জ হচ্ছে, এটা তো চলতেছে, মানে এটা হাই স্পিডে আমরা কিছুক্ষণ আগে দেখেছি তখন এই কুলারটা বন্ধ ছিল। যেহেতু আমরা কুলারও চালাচ্ছি এবং ব্যাটারিও চার্জ হচ্ছে, যার কারণে এখানে মিডিয়াম স্পিডে চলে গেছে। মিডিয়াম স্পিড একটা সেক্টর থেকে ওকে চালাচ্ছে, আরেকটা সেক্টর থেকে ওকে চার্জ করতেছে, সাথে সাথে চার্জও হচ্ছে। জি, চার্জও হচ্ছে। এখন এই যে এখানে সামনে সরাসরি চার্জও হচ্ছে, এই যে চার্জ হচ্ছে, ঠিক আছে, লাফায় লাফায় চার্জ হচ্ছে, ঠিক আছে। আবার সামনে ফ্যানটাও চলতেছে, খুব স্পিডে চলতেছে। আচ্ছা। আপনার এখানে টাইমার আছে। আচ্ছা, এই যে সোলার প্যানেলটা, এটা কোনো গ্যারান্টি বা ওয়ারেন্টি দিচ্ছেন? 1 বছরের ভিতরে আপনার এই যে মেড ইন জার্মানি, একটু কাছে আসেন, মেড ইন জার্মানি সেল, 1 বছরের ভিতর যদি এই সেলটা নষ্ট হয়ে যায় সম্পূর্ণ আপনাকে এটা আমরা ঠিক করে দিব না, একদম রিপ্লেস চেঞ্জ আপনার নতুন পাবেন এই সেলটা, ঠিক আছে। 1 বছরের গ্যারান্টি থাকবে এবং সোলারের এই কুলারের ওয়ারেন্টি থাকবে 5 ইয়ার্স, 5 বছর। আর যারা কোলা নিতে চান 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে। আমরা একে একে প্রাইসটাও বলে দিই এটার সাথে। যারা এই সোলারটা শুধু সিঙ্গেল নেবেন এটার সাথে 5 গজ তার থাকবে, 5 গজ একটা তার থাকবে। যাদের এক্সট্রা বাড়তি তার লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা বাড়তি তার দিব। এই ধরনের একটা কন্ট্রোল বক্স থাকবে যার মাধ্যমে আপনার ব্যাটারি এবং কি কুলারটা কন্ট্রোল করবে যে কত পরিমাণ স্পিডে চার্জ হচ্ছে অথবা কতটুকু স্পিড আপনার ব্যাটারিতে চার্জ আছে, ঠিক আছে। এই সোলারটা যারা নেবেন ব্যাটারি ছাড়া, ব্যাটারি বাদ, ব্যাটারিটা জাস্ট আমি দেখাইছি, যাদের এই সোলার সেটটা নেবেন এটার প্রাইস থাকবে মাত্র 3 দিনের জন্য ধামাকেরে। ভাই প্রোডাক্ট আমাদের কাছে অল্প কিছু পরিমাণ আছে, স্টক সীমিত, কারণ এই প্রোডাক্ট আমরা কয়েক লাখ পিস বিক্রি হয়েছে আমাদের মার্কেট থেকে, কিন্তু সোলার 1 পিসও যায় নাই, যার কারণে আমরা সোলার লাইভ করার পরবর্তীতে কিন্তু আমাদের অবস্থা এমনও গেছে আমরা 3 বেলা খাইতে পারি নাই, না খেয়ে পানি খেয়ে ফোন ধরতে হইছে। তো সোলারের প্রোডাক্ট আমাদের কাছে খুবই কম আছে, যারা নেবেন খুব দ্রুত সোলার অর্ডার করবেন। এটার প্রাইস থাকবে মাত্র 3 দিনের জন্য ধামাকা রেট 2800 টাকা মাত্র। আচ্ছা, মাত্র 2800 টাকা। এটা প্রাইস হিসেবে মানে কষ্টে যে মানে রোদে বা গরমে যে মানুষ কষ্ট করে সেই হিসেবে দামটা কিন্তু একেবারেই মানে নাগালের মধ্যে আছে। জি, নাগালের ভিতরে মাত্র 2850 টাকা, 2850 টাকা এই সেটটা 5 গজ তার। এটার সাথে বাড়তি করে কিছুই লাগবে না, এটা শুধুমাত্র মানে রোদের মধ্যে ফিট করে দিলেই হবে। আপনি রোদ্রের ছাদের ভিতরে দেন, গাছের সাথে বেঁধে দেন, জানলা আছে জানলায় লাগিয়ে দেন, আপনার যেখানে খুশি ওইখানে, ও শুধু আলো পালে মানে রোদ্রের আলোটা পাইলেই চলবে। তাহলে তো একবারে ইজি টেকনোলজি চলে আসলো। মাত্র আপনারা 2850 টাকা দিবেন আর নিয়ে কারেন্ট ছাড়া বাতাস খাবেন, ঠিক আছে। আর এই যে কুলারটা দেখতে পারতেছেন, যারা কুলারটা নেবেন, আমরা কুলারটা দেখাইছি, এটার ব্যাটারিটা থাকবে হচ্ছে 12 ভোল্টের একটা ব্যাটারি থাকবে। দেখেন এই যে ব্যাটারি সবাই জানে যদিও, কারণ এই 12 ভোল্টের ব্যাটারি 4.5 এম্পিয়ার ব্যাটারি এটার সাথে থাকবে, ঠিক আছে। মোহাম্মদ শাহিদুর রহমান তালহা বলছে, আমি সন্দীপ থেকে বলছি ভাই, সোলার কন্ট্রোলার ফ্যান কত একসাথে রাখবেন? আচ্ছা, আমরা একসাথে যাব। আমরা আগে এটার প্রাইসটা বলে দিচ্ছি। এটা যারা নেবেন এটার প্রাইস থাকবে বর্তমানে আমাদের মার্কেটে এটা 17-18 হাজার টাকা বিক্রি হচ্ছে। যেহেতু ভাই বাজারে সিন্ডিকেট ব্যবসায়ী দিয়ে ভরা, আমরা লাইভে আসার কারণ একটাই যে এটা বাজারে নেই, এর মাধ্যমে অনেক অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে এটা 17-18 হাজার টাকা বিক্রি করতেছে। আজকে এমন একটা রেটে দিব যে আপনারা যারা কেনার জন্য বসেছিলেন 17-18 হাজার টাকা দিয়ে কিনতে পারবেন না,
তাদের জন্য ধামাকা রেট থাকবে মাত্র 24 ঘন্টার এই অফারটা। আচ্ছা। এটার প্রাইসটা শুধু 24 ঘন্টার জন্য, সোলারটা থাকবে 3 দিনের জন্য। আচ্ছা, ঠিক আছে, এটার প্রাইস দেব ধামাকা রেট মাত্র 24 ঘন্টার জন্য 14,500 টাকা। 14,500 টাকা হলে নিতে পারবেন এই কুলারটা। 14,500 টাকায় এই কুলারটা আপনারা সারা বাংলাদেশে যেখানেই বসে নেন নিতে পারবেন। এই কুলারটা নেওয়ার মাধ্যমে আপনাকে 1000 টাকা বুকিং মানি করতে হবে, এবং সোলারটা যদি নিতে চান আপনাকে 500 টাকা বুকিং মানি করতে হবে। আচ্ছা, আর কেউ যদি এই দুইটা একসাথে নিতে চান, সোলার এবং কুলার দুইটা একসাথে নিতে চান, 2800 টাকা আর 14,500 টাকা টোটাল আপনার এখানে আসতেছে 15, 27, 27,000, 17,300 টাকা। ঠিক আছে, 17,300 টাকা একসাথে যারা নেবেন আপনার 300 টাকা ডিসকাউন্ট পাবেন। আচ্ছা আচ্ছা, একসাথে নিলে ডিসকাউন্ট। আর যদি কেউ বলেন যে না ভাই আমি শুধু সোলারটা নিব, 24 ঘন্টার ভিতরে যারা অর্ডার কনফার্ম করবেন শুধু সোলারটা, ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ফ্রি থাকবে। আচ্ছা, অর্ডার করার সিস্টেমটা আমরা দেখিয়ে দিই। কোথায় অ্যাডভান্স করতে হবে কোনো টাকা পয়সা আপনাকে আগে? অ্যাডভান্স শুধু সোলার যারা নেবেন 500 টাকা অ্যাডভান্স করতে হবে। সোলারের সাথে থাকবে 5 গজ তার, একটা কন্ট্রোল বক্স এবং এই সোলার প্লেট। আচ্ছা, আর কুলার যারা নেবেন এটাতে অ্যাডভান্স করতে হবে আপনাকে 1000 টাকা। 1000 টাকা, জি। যারা একসাথে প্যাকেজ নেবেন 300 টাকা ডিসকাউন্ট, 17,300 টাকা দাম আসে দুইটা একসাথে নিলে 300 টাকা ডিসকাউন্ট। আমরা অ্যাড্রেসটা একবার দেখে দেই। সরাসরি যারা আপনার দোকানে আসবে একটু দোকানে অ্যাড্রেসটা আসতে দেখাই। নিউ মামুনি কোকারিস নিউ সুপার মার্কেটের পোস্ট অফিস গেটে। আচ্ছা, এটা কি দুবাই মার্কেট মানে কি? দুবাই মার্কেট বললোই আমাদের এই মার্কেটটা অনেক পুরানো ঐতিহ্যবাহী নাম, দুবাই মার্কেট, সিঙ্গাপুর মার্কেট, এই নামগুলো তো আর চিনেন। গলি নাম্বার হচ্ছে 18, দোকান নাম্বার হচ্ছে 406 এবং 407 নাম্বার দোকানটা কিন্তু ওনাদের। আর এখানে দেখেন আপনাদের ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারগুলো দেওয়া আছে, প্রত্যেকটা নাম্বারে আপনারা ছবি পাঠিয়ে কনফার্ম হবেন এবং রুবেল ভাইকে সহ ওনার দোকানটা দেখে তারপর অর্ডার করবেন। এখন কিন্তু অনেক ভিডিও চুরি করে অনেক পেজে আপলোড করার পরে সেখান থেকে অনেকে টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। আপনারা একটু সাবধানে টাকা পয়সা দিবেন, রুবেল ভাইকে দেখবেন, নইলে মামুনি এন্টারপ্রাইজের এইরকম ব্যানার দেখে তারপরে নাম্বারটা কনফার্ম হওয়ার পর অর্ডারটা করবেন। তো শেষ করে দেই, যেহেতু দামটা বলে দিছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রুবেল ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।